মারামারি, লাল কার্ড এবং এক গোলের ড্র। চরম নাটকীয় ম্যাচের পর যেভাবে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ, মাঠের ফুটবল রূপ নিল রণক্ষেত্র, ছড়ালো চরম উত্তেজনা। রেফারি পকেট থেকে বের হয়েছে একের পর এক লাল কার্ড। সাফ অনূর্ধ্ব-23 দল চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি রূপ নিয়েছিল এক চরম ড্রামায়। এক গোলে ম্যাচটি ড্র হলো। সব নাটকীয়তা শেষে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচের শুরু থেকে দুই দলের মধ্যে অমানীয় মনোভাব স্পষ্ট দেখা গিয়েছিল, তবে দ্বিতীয়ার্ধে গিয়ে নিয়ন্ত্রণ হারায় ম্যাচটি। একটি ফাউলকে কেন্দ্র করে মাঠে দুই দলের ফুটবলাররা হাতাহাতি এবং মারামারি একটি ফাউলকে কেন্দ্র করে মাঠে দুই দলের ফুটবলাররা হাতাহাতি এবং মারামারিতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি শান্ত করতে রেফারিকে বেশ বেগ পেতে হয়। উত্তেজনা ছড়ানোর দায়ে ম্যাচ শেষের আগে রেফারি দুই দলের মোট 3 জন খেলোয়াড়কে লাল কার্ড দেখিয়ে দেয়। এর মধ্যে বাংলাদেশের 1 জন এবং মালদ্বীপের 2 জন। বাংলাদেশ বনাম এবং মালদ্বীপের এই স্নায়ু যুদ্ধ শেষ পর্যন্ত এক গোলের ড্রয়ে রূপ নেয়। ম্যাচে প্রথমার্ধে আক্রমণ প্রতি আক্রমণে খেলা জমজমাট থাকলেও কোনো দলই জালে দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধে শুরুতে রক্ষণভাগের অসতর্কতার সুযোগ নিয়ে গোল করে প্রথমে এগিয়ে যায় বাংলাদেশ। গোল খেয়ে মরিয়া হয়ে ওঠে মালদ্বীপ। এক গোলের ম্যাচ ড্র করার পরও বাংলাদেশ কিভাবে সেমিফাইনাল পা রাখলো তা নিয়ে ফুটবল প্রেমীদের মধ্যে কৌতূহল জন্মেছে এবং অন্য দলগুলো চেয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় বাংলাদেশকে রানার্স আপ বা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সরাসরি সেমিফাইনাল টিকিট নিশ্চিত করে ফেলেছে লাল সবুজেরা। ম্যাচ শেষে দলের কোচ বলেন, ম্যাচের শেষের দিকে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি এড়ানো যেত, তবে ছেলেরা চাপের মুখে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং শেষ পর্যন্ত সেমিফাইনাল নিশ্চিত করেছে তার জন্য আমি গর্বিত। এখন আমাদের লক্ষ্য একটাই, ফাইনাল। মারামারি আর ড্রয়ের তিক্ত মিষ্টি স্বাদ ভুলে এখন সেমিফাইনাল মহারণের জন্য নিজেদের প্রস্তুত করা হবে বাংলাদেশের অনূর্ধ্ব-23 দলের মূল লক্ষ্য।